তিনি সারা রাত মিনারের মতো, কুতুবের মতো বা পিলারের মতো সারা রাত একটা টিলার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সারাদিন উম্মতের ফিকি বিষয় নিয়ে কত ব্যস্ততা, ইলমি বিষয় কত ব্যস্ততা, কিন্তু রাতে তিনি এত পরিমাণ নামাজ পড়তেন। পাহাড়ের উপরে চলে যেতেন। ওনার বাড়িটার ছাদটা এরকম ছিল, আগের দিনে বাড়ি তো আমাদের মতো এখন বর্তমানে এত ডিজিটাল 5 তলা 7 তলা 10 তলা না। ওই বাড়ির ছাদের উপরে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বা অথবা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি নাতি অথবা ছেলে একদিন এরকম বলতেছে যে, বাবা, এই যে পাহাড়টা দেখা যায় বা এই যে টিলাটা দেখা যায় বা এই যে বিল্ডিংটা দেখা যায়, এই বিল্ডিং এর উপরে যে একটা মিনারা দেখা যেত, ওই মিনারটা যে এখন আর দেখা যায় না। যখন এরকম বলছে যে আব্বা কি হলো, ওই মিনারটা কোথায়? এই যে সুন্দর একটা মিনার দেখতাম প্রতি রাতে, রাতের জ্যোৎস্নার আলোতে মিনারটা লড়াচড়া করতো, মনে হয় একটা মিনার দেখতাম, এই মিনারটা কোথায়? কারণ আমাদের বুজুর্গানে দিনের তো এমন অবস্থা ছিল 2 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যেত। আর আমাদেরকে সারা দিনে যদি ডাকা হয়, আসো না 2 মিনিট ভাই আল্লাহর জিকির করি, ভাইয়া আমার সময় হয় না। আসো না ভাই আসরের নামাজটা জামাতে পড়ে কিছু সময় গাস্ত করি, আমাদের সময় হয় না। আসো না ভাই কবরের জিন্দেগিটাকে কিভাবে নিরাপদ করা যায়, কিছু সময় ইমানি আমলি আখলাকি মুজাকারা করি, আমাদের সময় হয় না। কিন্তু আমার ভাইও, আজকে আমি মেসেজ দিয়েছি, অচিরেই সেই দিন আমার আপনার জীবনে আসবেই আসবে, যেই দিন আমার আপনার সময় থাকবে, কিন্তু এরকম একটা ইসলাহি মজলিসে, ইসলাহি প্রোগ্রামে, জিকিরের মজলিসে বসার সুযোগ হয়তো বার হবে না। হয়তো শুধু আফসোস হতে থাকবে, অনন্তকালের সফরে শুধু আফসোস আর আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, কেন আমাকে ডেকেছিল, আমি কেন গেলাম না। হায় আমাকে তো ডেকেছিল, আল্লাহ তাআলা নিজে বলবেন সূরা কলমের মধ্যে, আল্লাহ তাফসীরের মধ্যে বলেছেন যে তোমাকে কি ডাকা হয় নাই, তোমাকে কি আহ্বান কেউ করে নাই, তোমার সামনে কি আজান হয় নাই, তোমার সামনে কি মানুষকে মসজিদের দিকে যেতে দেখো নাই। এই জন্য যে সমস্ত নারীরা বলবে আমি তো পর্দা করি না, আল্লাহ আমি তো পর্দা করতে পারি নাই, তখন ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বলবেন তুমি কি রাস্তায় চলার সময় দেখো নাই কিছু নারীরা একদম খাস পর্দা করে আমার বান্দিরা চলেছে, দেখো নাই। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ধরবেন। আমি তো এইভাবে বলতে চাই, আমি একটা জায়গায় মিরপুরে কললাপাড়া কয়েক আল্লাহর বান্দাকে আজকে কতগুলো মাস যাবত ডাকতেছি, আসেন এখানে জিকিরের মজলিস হয়। যদি বলতাম যে আসেন সিনেমা হলে আসেন, না না আমি তো সিনেমা হলের জন্য ডাকি নাই। আমি যদি বলতাম যে আসেন আমরা পদ্মায় গিয়ে ইলিশ খাই, না না আমি তো বলি নাই যে আসেন আমরা পার্কে যাই, বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায় যাই, কিছু সময় ক্যান্টিনে বসে চা কফি খাই, না না এটার জন্য আমি ডাকি নাই। এটার জন্য ডাকার সাথে সাথে আমাকে জুতার বাড়ি দেওয়া হবে, এবং সেই জুতার বাড়ি যে দিবে আমি তাকে ফুলের মালা দেব। আমি তো ডেকেছি আসো যদি কলবিন সালিম, আল্লাহ তাআলা বলেন মাল ওয়া বানুনা ইল্লা আতা মিন কলবিন সালিম, যদি আমার কাছে বান্দা আসো তোমার মাল ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী শিশু সন্তান যা কিছু পৃথিবীর সুন্দরতা আছে সব কিছু নিয়ে আসলো, আমি এটা আল্লাহ বলেন আমার কাছে কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য হলো তোমার আত্মাকে তুমি বিশুদ্ধ করেছো কিনা, তোমার আত্মাকে তুমি পরিশুদ্ধ করেছো কিনা, তুমি সালিম কলব বলা হয়েছো কিনা। এজন্য মনে রাখবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা মুতমাইন্না, যেই সমস্ত কলবগুলো মুতমাইন্না, এই কলবগুলোর সাথে যখন থাকে তখন যেই কলবগুলো লাওয়ামা আম্মারা, এটাও মুতমাইন্না আস্তে আস্তে রূপ নিতে থাকে। কেননা আমরা দেখেছি আমাদের ছোটবেলায় দেখা যে অনেক সময় অসুস্থ মুরগি, অসুস্থ বকরি, অসুস্থ ছাগল, অসুস্থ গরু, এটার সাথে সুস্থ গরুটাকে মুরগিটাকে রাখে না। দেখে যে মুরগি একটা হঠাৎ ঠান্ডা লাগছে, কাশি দিতেছে বারবার, মুরগি থেকে কাশি আসতেছে, বা ছাগল তার অসুস্থতা ফিল করছে, গাড়ির গৃহস্থ যারা আছে এরা ফিল করতেছে, তো ছাগলটাকে আলাদা রাখছে। কি ব্যাপার, ওটাকে আলাদা রাখছেন কেন? তো যখন জিজ্ঞাসা করছে তো বলছে যে আলাদা রাখছে এই জন্য যে ওটা অসুস্থ, এটার সাথে ভালোগুলো থাকলে সুস্থগুলো থাকলে অসুস্থ হয়ে যেতে পারে। ছোট্ট করে বলে আমি একটা আর্টিকেল লিখেছি গত কয়েকদিন আগে। আমি বিএটিসি গাড়িতে ছিলাম, আমি পুরান ঢাকায় যাচ্ছি ব্যবসার পণ্য সংগ্রহের জন্য, ক্রয়ের জন্য। তো এর মাঝখানে ঠিক কারণ বাজার, যেটা সোনারগাঁ, যে শেরাটন হোটেলের আগে আরেকটা হোটেল আছে, যেটা বাংলাদেশের ঢাকা সিটির ভিতরে, ঢাকার ভিতরে সব থেকে বেশি ব্যয়বহুল, যেখানে খাওয়া দাওয়া আপ্যায়ন সবকিছু খুব ব্যয়বহুল হোটেল সোনারগাঁ, সবাই নাম জানে, এক নামে চিনে সবাই। সেই হোটেল সোনারগাঁ পার হওয়ার পরে ওইখানে একটা ময়লার লেক আছে, হাতের যাওয়ার সময় পুরান ঢাকার দিকে হাতের বাম দিকে।
আমি বিএটিসি গাড়িতে ওই ময়লার লেকটার কাছে যখন গিয়ে গাড়িটা জ্যামে পড়ে যায়, অর্থাৎ বাংলা মোটরের আগে, হ্যাঁ, তো ওইখানে যখন জ্যামে পড়ে যায়, পাশের তিনজন আল্লাহর বান্দা এই যে ক্যাট ক্যাট করতেছে, শত আলতু ফালতু কথা, গাড়িতে উঠতে তো মানুষের যত ফালতু কথা আছে সব ওখানে বসে বলতে হয়, মুখ দিয়ে একবার আল্লাহর জিকির বের হয় না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের ব্যক্তিগত লাইফে আখিরাতের স্বার্থে অত্যন্ত ফায়দা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম, ছোট্ট করে একটু প্রথমে আলোচনা করি হাদিস থেকে, যেহেতু কোরআন এবং হাদিস সবচেয়ে বরকতি জিনিস, সবচেয়ে বরকতি নসিহতের জন্য গুরুত্বপূর্ণ এবং বরকতি ইলম, বরকতি জ্ঞান। ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা হাদিসে বিশদভাবে বর্ণনা করেছেন। আমি আজকে গত সপ্তাহে যে আলোচনাটা করছিলাম ওই মুযাকারার শেষ, মানে যে বাকি অংশটুকুই যতটুকু পারি আগাতে থাকবো। তার ভিতরে বিশেষ করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার চোখের সামনে ভাসতেছে। সেটা হলো, নবীজি বলেন যে কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, আমরা যেভাবে খেজুর খাই, তো খেজুরের বাগান থেকে অথবা খেজুর ছিঁড়ে নিয়ে আসছি, অথবা খেজুর দোকান থেকে, ফলের দোকান থেকে খেজুর কিনে নিয়ে আসছি, তো আমরা ভালো খেজুরগুলোকে বাছাই করি, আর যেই খেজুরগুলো একটু দুর্বল ওটা হয় আগে খেয়ে ফেলি, না হলে ফেলে দিই। তার মানে পোকা খেজুরগুলোকে আমরা তাড়াতাড়ি সরিয়ে ফেলি, ভালো খেজুর থেকে সরিয়ে ফেলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করার জন্য রব্বে কারীম পুরো পৃথিবীতেই, আমরা শুধু খালি বাংলাদেশের হিসাব করে এখন বয়ান শুনবো না, পুরো পৃথিবীর দিকে নজর দিয়ে আমার এই বয়ানটা শুনলে বয়ানে কিছু কথা বুঝে আসবে। আমি 1 বছর পরে আজকে গেন্ডা, সাভার গেন্ডা গেলাম, যদিও ব্যবসায়িক কাজে গিয়েছি, কিন্তু এই কথাটা উপমা হলো এই যে যেই গেন্ডা বাজারে আমি সবসময় আমার ব্যবসায়িক পণ্য সরবরাহ করার কাজে নিয়োজিত ছিলাম, 1 বছর আমি যেতে পারিনি। আজকে আমি যাওয়ার পরে সেখানে ম্যাক্সিমাম দোকান, ম্যাক্সিমাম 1 বছর আগে যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, অধিকাংশ ব্যবসায়ীরাই নাই। এবং 1 বছর আগের ব্যবহার, আজকে যে 1 বছর পরে গেছি, ব্যবহারের ভিতরে আমার কাছে মনে হইতেছে আকাশ এবং পাতাল ব্যবধান। আকাশ পাতাল ব্যবধান হওয়ার কারণটা কি? কারণটা হলো খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলছেন
যে আমার যত যুগ কাছাকাছি তত মানুষগুলোর অবস্থা নূরুন ওয়ালা নূর, ভালোর থেকে ভালো। আর যত কিয়ামতের কাছাকাছি যাবে তত মানুষের ভিতরে দিন যাবে, মানুষের ভিতরে ব্যাপক পরিবর্তন আসবে, তাদের ভিতরে ভালোর যে মাদ্দাটা, ন্যায়ের যে মাদ্দাটা, ইনসাফের যে মাদ্দাটা, নেককার হওয়ার যে মাদ্দাটা, এটা কমে আসবে। আজকে যদি 100টা চার স্টলে আপনি যান, মনে করেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যেই দোকানটা সবচেয়ে বেশি পুরো বাংলাদেশে, সেটা হলো চায়ের স্টল, টি স্টল। সেই চায়ের স্টলগুলোতে যদি আপনি যে 5টা মিনিট বসেন, তাহলে আপনি দেখবেন যে ওখানে কি বিষয় আলোচনা হয়। যত বিষয় ওখানে আলোচনা হয় চায়ের স্টলে, আপনি খেয়াল করে দেখবেন যে ওখানে সবগুলো বিষয় দুনিয়া, কারো না কারো দোষ, কারো না কারো গীবত। ওখানে বসে এক কথায় টোটাল দুনিয়াকে কিভাবে সাজানো যায় এই আয়োজন নিয়ে আলোচনা চলছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি সব থেকে বেশি বাংলাদেশে যদি আপনি মনে করেন যে ব্যাঙের ছাতার মতো গজি আছে, তাহলে যেমন চায়ের স্টল, এরকম আরেকটা জিনিসের স্টল আছে। সেটা কি? আপনি যেখানেই যাবেন পুরো বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে ওষুধের ফার্মেসি। যেই রাস্তায় কিচ্ছু নাই, একটা চায়ের স্টল আছে আর একটা ফার্মেসি আছে, ওষুধের ফার্মেসি আছে। আপনি ওষুধের ফার্মেসি গিয়ে দেখবেন যে ওখানে 2-4-10 জন লোক অটোমেটিক সবসময় বসে থাকে, ওষুধ কিনলেও বসে থাকে, না কিনলেও বসে থাকে। কারণ ওই ওষুধের ফার্মেসি বনাম ওইটা একটা গল্প বা আড্ডার একটা জায়গা। পত্রিকা রাখা থাকে, এখন তো পত্রিকা জমানা উঠে আসছে, এখন পত্রিকার দিকে নজর দেওয়ার সময় কারো নাই। আগে পড়াশোনার কিছু একটা মেজাজ ছিল, আমরা ছোটবেলায় দেখছি আমাদের মুরব্বীদেরকে পত্রিকার স্টলে গিয়ে সকালবেলা কিছু সময় পত্রিকা পড়তেন, তারপরে বা ওষুধের দোকানে গিয়ে অথবা বাসায় পত্রিকা আসলে পত্রিকা নিয়ে পড়তেন। এখন পত্রিকা কারো হাতে দেখা যায় না, এখন সারাক্ষণ সবার হাতে ডিভাইস। আপনি যদি চায়ের স্টলে যান, ওখানে দেখবেন যত ফালতু কথা আছে, অযথা বেহুদা কথা। মিন হুসনি ইসলামিল মারই তারকি মা লা ইয়ানিহি, নবীজি বলেছেন ইসলামের সৌন্দর্য অযথা কাজ ছেড়ে দেওয়া। আর এখন উম্মত সবচেয়ে বেশি চায়ের স্টলে অযথা গল্প, অযথা আড্ডা, প্রয়োজন নাই। 1 কাপ চা খেয়ে থেকে 20 মিনিট শেষ। জিজ্ঞাসা করছে একটা লোক, খুঁজতে খুঁজতে আসছে যে ভাই আপনাকে তো খুঁজতেছিলাম, এই তো আমি চায়ের স্টলে বসেছিলাম। তাকে যদি এবার জিজ্ঞাসা করেন চাচা, দাদা, খালু, যাই বলেন যে আপনি কতক্ষণ সেখানে বসেছিলেন, কয় কাপ চা খেয়েছেন, উনি কিন্তু 10 কাপ খায় নাই, উনি চা খেয়েছেন মাত্র 1 কাপ। তো জিজ্ঞাসা যদি করেন যে আপনি কতক্ষণ এই যে চায়ের স্টলে বসতেন, কতক্ষণ সময় আপনি সেখানে কাটাইলেন, আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা এখানেই ছিলাম। আবার কেউ কেউ জবাব দিবে যে আমি তো এখানে মোটামুটি, আমাকে দিনের মধ্যে আসলে অনেকে পরিচিতি দেয়, অনেকে বলে না যে ভাই ডাক্তার সাহেব আপনাকে কোথায় পাওয়া যাবে, যে আমার চেম্বার অমুক জায়গায়। মাওলানা সাহেব আপনাকে কোথায় পাওয়া যাবে, যে আমার বাসা তো অমুক জায়গায়। যে মুফতি সাহেব আপনার কাছে ফেকার একটু মাসালার জন্য আসতে চাই, যে আপনার কাছে কোথায় গেলে মাসালাটা আপনার সাথে একটু সময় দিতে, আমি সময় নিতে পারবো, আপনি একটু সময় আমাকে দিতে পারবেন, বলে ঠিক আছে আপনি আমার মাদ্রাসায় চলে আসেন। প্রত্যেকের তো একটা ঠিকানা থাকে, অ্যাড্রেস থাকে। অনেক মানুষ এখন অ্যাড্রেসই দেয় যে আমি, আপনি যদি আসেন আমাকে খোঁজ করেন, কোথাও না পেলে এই চায়ের দোকানে আমাকে পাবেন। ছোট্ট করে এতটুকু বলি, দেখেন আমি তো, আপনারা অনেকেই জানেন যে আমি আতর ব্যবসা করি। তা আমি অনেক আতর, অনেক সময় আমার কাছে অনেক কাস্টমার চায় যে হুজুর আমার এই আতরটা দরকার, তো ওই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু আমার বাসায় স্টকে আছে বা আমি পরে দিতে পারবো। তা আমি যদি বলি যে আমি পরে যদি আপনাকে এই আতরটা দিতে চাই, কি করা যায়? তো অনেকে আমাকে বলে হুজুর অ্যাড্রেস করে যে হুজুর আমার এই চায়ের দোকানটাতে দিয়ে যান, বা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন। তার মানে উনি চায়ের দোকানে কতক্ষণ থাকেন এইটা কথা না, কখন থাকেন না সেটা হলো কথা। তার মানে সর্বক্ষণই উনি, এমন কিছু মানুষ আছে চায়ের স্টল যেন তাদের একটা প্রাণ, চায়ের স্টলে গেলে সেটা প্রাণ ফিরে পায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের হৃদয়টা মসজিদের সাথে আটকানো থাকে, কতক্ষণে সে মসজিদে যাবে। আর মসজিদে যাওয়ার পরে মুমিন সহজে মসজিদ থেকে বের হয় না, কারণ মসজিদের এই পরিবেশটা হচ্ছে মুমিনের প্রাণ। অথচ এখন দিন যাইতেছে, মানুষের কোয়ালিটি কিভাবে নষ্ট হইতেছে। মানুষ যেই পরিমাণ সময় থাকা দরকার ছিল মসজিদে, যেই পরিমাণ সময় থাকা দরকার ছিল এই আজকের এই ইসলাহি মাহফিলে, জিকিরের মজলিসে, এইটার কোনো গুরুত্ব নাই। বরঞ্চ চায়ের স্টলে আপনি যান, এখন দেখেন যে বাংলাদেশের যত জায়গায় চায়ের স্টলে আছে, আপনি যদি একদিন যদি সরকারিভাবে এভাবে ঘোষণা হয় যে আজকে চায়ের স্টল থেকে প্রত্যেকে 100 টাকা 500 টাকা করে দেওয়া হবে, আমার মনে হয় সরকারি কোষাগার খালি হয়ে যাবে। মাগার চায়ের স্টলের লোক আলহামদুলিল্লাহ এখনো দাঁড়িয়ে থাকবে সিরিয়ালে যে আমি তো টাকা এখনো পাই নাই। অথচ আজান হয়ে যায়, অনেক চায়ের স্টল তো মসজিদের পাশে, আজান হয়ে যায়। মসজিদে যাওয়ার মতো মুসল্লি খুবই সংখ্যা কম থাকলেও চায়ের স্টলে আল্লাহর বান্দারা মুসলমান বসে আছে,
ঘন্টা সে ঘন্টা। তা আমি একটা চায়ের স্টলে কথা বললাম, এরপরে বললাম যে ওষুধের ফার্মেসি। এরকম যতগুলো প্ল্যাটফর্মে আপনি যাবেন দেখবেন যে সব জায়গায় দিন যাইতেছে, ভালো মানুষ, বাজার বলেন, রাস্তাঘাট বলেন, সব জায়গায় ভালো মানুষের মাইনাস, শুধু মাইনাস মাইনাস হচ্ছে। আমি যে বাজারের কথা আজকে বললাম, যে সাভারে আমি যে গেন্ডা বাজারে গেলাম, আমি আগের যে ব্যবসায়ীদেরকে দেখেছি আর আজকেদেরকে দেখছি, মনে হয় যেন এক একটা ফেরাউন আর নমরুদ আর সাদ্দাত গুলো বসে আছে। আর আগের যে মানুষগুলো কিছুটা ব্যবহার ভালো ছিল, যারা আসলে মিষ্টি হাসি দেয়, হুজুর অনেকদিন পরে আসছেন, ওই ধরনের ক্যাটাগরি মনে হয় যেন একটা আলাদা গ্রহ থেকে তারা আসছে, কোত্থেকে জানি আসছে, এদের উপরেই মনে হয় যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার কাছে মানুষের বর্তমান সময়ের কিছু কিছু জায়গায় গেলে পরে মানুষের ব্যবহারই এরকম মনে হয় যেমন এই মনে হয় কিয়ামতের আলামতের একজন মানুষ পাওয়া গেল। যেমন আজকে বলি, এক বৃদ্ধ বয়সে চুলদারি সব পেকে যাচ্ছে, উনি সিগারেট খাচ্ছে, আমি ওনাকে আতর লাগাতে গিয়েছি, উনি আমাকে বলতেছে এগুলো আমার ভালো লাগে না। তখন আমি ওই মুরব্বীকে বললাম যে আপনার মতো লোকের চেহারা না দেখাটা মনে আমার খুব ভালো ছিল, আর আপনার তো বয়স যে পরিমাণ চুলদারি পাকা শুরু হয়েছে, আপনি আর কবরে যাবেন কবে যে আপনার এখনো পর্যন্ত সিগারেট হাতে আছে, ওইটা ভালো লাগতেছে, যেটার জন্য কবরে আযাব হবে, আর যেটা দিলে পরে নেকি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেতৃত্বকারী হবে, আল্লাহর আরশ খুশি হবে, আল্লাহ খুশি হবেন, ইবাদত হবে, সেইটা আপনার কাছে ভালো লাগে না। বাস এই পোড়া, এরকম পোড়া কপালের মানুষদের উপরই হবে কিয়ামত। কেন বলছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেভাবে ভালো খেজুরের ভিতরে মন্দ খেজুরগুলোকে মানুষ বাছাই করে নেয়, ঠিক তেমনি ভাবে এই আমাদের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ফিল্ড তৈরি করবেন এইভাবে যে আমাদের ভিতরে ভালো মানুষগুলোকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিবেন। মাউতুল আলিমি মাউতুল আলম। হাদিসের কিতাবে আসছে যে কিয়ামতের আগে নবীজি বলছেন ইলম কি উঠায় না হবে। আচ্ছা আপনি বলেন ইলম কি কিভাবে উঠাই নেবেন? ইলম কি উঠাই নেবেন কি আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ হাদিস যা আছে সব আমাদের ঘরে কিতাবাদি যা আছে এগুলো সব উড়ে চলে যাবে পাখি জানার মতো? না, আল্লাহ তাআলা কিতাব থাকবে কিন্তু কুতুব পাওয়া যাবে না। কিতাব বোঝানোর জন্য যে আলেম হওয়া দরকার, যেই পানের আলেম হওয়া দরকার কিতাব বোঝানোর জন্য, এই আলেমদেরকে আস্তে আস্তে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে বিদায় করবেন। আজকে তাকিয়ে দেখেন মাওলানা তারেক জামিল সাহেব পাকিস্তানের যায় যায় পরিস্থিতি, সকলের শেষ বয়স। আপনি তাকিয়ে দেখেন পাকিস্তানের বিখ্যাত যুগশ্রেষ্ঠ আলেম মুফতি তকি উসমানী সাহেব, বৃদ্ধ বয়স, শেষ বয়স। ওনারা যা উনি চলে যেতে চাচ্ছেন, ওনাদের অবস্থাটা এরকম যে ওনাদের পৃথিবীর হাইসিয়ত ওনাদেরকে চলে, কিন্তু ওনারা আমাদের জন্য থাকার একটা রহমত। আমি তো প্রায় ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পৃথিবীর যত নেককার আছে সবাই হালায়াতকে বুলন্দ করেন, কারণ নেককাররা হচ্ছে আমাদের জন্য ছায়া, যাদেরকে দিয়ে আমরা সিন্নি খাই। কার উসিলায় সিন্নি খাইলাম? মোল্লা চিনলাম না। তো পুরো পৃথিবীতে আমাদের বাংলাদেশের জরিপ করেন আপনি, ময়মনসিংহে এক বুজুর্গ আছেন অসুস্থ, আমার ওস্তাদ সুলাইমান নোমানী সাহেব হুজুর অসুস্থ। আপনি তাকিয়ে দেখেন যত আল্লাহ ওয়ালা আছে এর মধ্যে অনেক আল্লাহ ওয়ালারা চলে গেছেন, অনেক নেককাররা চলে গেছেন। ওইদিন আমার ওস্তাদ হুমায়ুন কবির নান্দাইলি হযরত বলতেছিলেন যে সমস্ত নেককারদের, বাংলা যত মুরব্বী বুজুর্গ আল্লাহ ওয়ালা নেককার বুজুর্গ দেখ সবাই তো প্রায় অসুস্থ, সকলেই প্রায় অসুস্থ। তার মানে হচ্ছে দিন যাইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর যেই প্রেক্ষাপটের যেখানে যেই আলেম, ওই জায়গায় ওই আলেম বিদায় হওয়ার পরে জুনায়েদ বাগদাদ বাবুনগরী সব চলে গেছেন, জুনায়েদ বাগদাদি চলে গেছেন, ওই জায়গাতে আর জুনায়েদ বাগদাদির মতো আর আসতেছে না। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, ওই জায়গায় ওনার মতো আর আসতেছে না। এই যে জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানে চলে গেছেন, ওনার মতো আর আসতেছে না। মানে ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি সারা রাত মিনারের মতো, কুতুবের মতো বা পিলারের মতো সারা রাত একটা টিলার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সারাদিন উম্মতের ফিকি বিষয় নিয়ে কত ব্যস্ততা, ইলমি বিষয় কত ব্যস্ততা, কিন্তু রাতে তিনি এত পরিমাণ নামাজ পড়তেন, পাহাড়ের উপরে চলে যেতেন। ওনার বাড়িটার ছাদটা এরকম ছিল, আগের দিনে বাড়ি তো আমাদের মতো এখন বর্তমানে এত ডিজিটাল 5 তলা 7 তলা 10 তলা না, ওই বাড়ির ছাদের উপরে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। তো ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বা অথবা ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি নাতি অথবা ছেলে একদিন এরকম বলতেছে যে বাবা, এই যে পাহাড়টা দেখা যায় বা এই যে টিলাটা দেখা যায় বা এই যে বিল্ডিংটা দেখা যায়, এই বিল্ডিং এর উপরে যে একটা মিনারা দেখা যেত, ওই মিনারটা যে এখন আর দেখা যায় না। যখন এরকম বলছে যে আব্বা কি হলো, ওই মিনারটা কোথায়? এই যে সুন্দর একটা মিনার দেখতাম প্রতি রাতে, রাতের জ্যোৎস্নার আলোতে মিনারটা লড়াচড়া করতো, মনে হয় একটা মিনার দেখতাম, এই মিনারটা কোথায়? কারণ আমাদের বুজুর্গানে দিনের তো এমন অবস্থা ছিল 2 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যেত। আর আমাদেরকে সারা দিনে যদি ডাকা হয় আসো না 2 মিনিট ভাই আল্লাহর জিকির করি, ভাইয়া আমার সময় হয় না।
আসো না ভাই, আসরের নামাজটা জামাতে পড়ে কিছু সময় গাস্ত করি, আমাদের সময় হয় না। আসো না ভাই, কবরের জিন্দেগিটাকে কিভাবে নিরাপদ করা যায় কিছু সময় ইমানি আমলি আখলাকি মুজাকারা করি, আমাদের সময় হয় না। কিন্তু আমার ভাইও, আজকে আমি মেসেজ দিয়েছি, অচিরেই সেই দিন আমার আপনার জীবনে আসবেই আসবে, যেই দিন আমার আপনার সময় থাকবে কিন্তু এরকম একটা ইসলাহি মজলিসে, ইসলাহি প্রোগ্রামে, জিকিরের মজলিসে বসার সুযোগ হয়তো বা আর হবে না। হয়তো শুধু আফসোস হতে থাকবে, অনন্তকালের সফরে শুধু আফসোস আর আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, কেন আমাকে ডেকেছিল, আমি কেন গেলাম না। হায়, আমাকে তো ডেকেছিল। আল্লাহ তাআলা নিজে বলবেন সূরা কলমের মধ্যে, আল্লাহ তাফসীরের মধ্যে বলেছেন যে তোমাকে কি ডাকা হয় নাই, তোমাকে কি আহ্বান কেউ করে নাই, তোমার সামনে কি আজান হয় নাই, তোমার সামনে কি মানুষকে মসজিদের দিকে যেতে দেখো নাই। এই জন্য যে সমস্ত নারীরা বলবে আমি তো পর্দা করি না, আল্লাহ আমি তো পর্দা করতে পারি নাই, তখন ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বলবেন তুমি কি রাস্তায় চলার সময় দেখো নাই কিছু নারীরা একদম খাস পর্দা করে আমার বান্দিরা চলেছে, দেখো নাই। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ধরবেন। আমি তো এইভাবে বলতে চাই, আমি একটা জায়গায় মিরপুরে কলালাপাড়া কয়েক আল্লাহর বান্দাকে আজকে কতগুলো মাস যাবত ডাকতেছি, আসেন এখানে জিকিরের মজলিস হয়। যদি বলতাম যে আসেন সিনেমা হলে আসেন, না না, আমি তো সিনেমা হলের জন্য ডাকি নাই। আমি যদি বলতাম যে আসেন আমরা পদ্মায় গিয়ে ইলিশ খাই, না না, আমি তো বলি নাই যে আসেন আমরা পার্কে যাই, বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায় যাই, কিছু সময় ক্যান্টিনে বসে চা কফি খাই, না না, এটার জন্য আমি ডাকি নাই। এটার জন্য ডাকার সাথে সাথে আমাকে জুতার বাড়ি দেওয়া হবে, এবং সেই জুতার বাড়ি যে দিবে আমি তাকে ফুলের মালা দেব। আমি তো ডেকেছি আসো যদি কলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন মালু ওয়া বানুনা ইল্লা আতা মিন কলবিন সালিম, যদি আমার কাছে বান্দা আসো, তোমার মাল ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী শিশু সন্তান, যা কিছু পৃথিবীর সুন্দরতা আছে সব কিছু নিয়ে আসলো, আমি এটা, আল্লাহ বলেন আমার কাছে কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য হলো তোমার আত্মাকে তুমি বিশুদ্ধ করেছো কিনা, তোমার আত্মাকে তুমি পরিশুদ্ধ করেছো কিনা, তুমি সালিম কলবলা হয়েছো কিনা। এই জন্য মনে রাখবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা মুতমাইন্না, যেই সমস্ত কলবগুলো মুতমাইন্না, এই কলবগুলোর সাথে যখন থাকে তখন যেই কলবগুলো লাওয়ামা আম্মারা, এটাও মুতমাইন্না আস্তে আস্তে রূপ নিতে থাকে। কেননা আমরা দেখেছি, আমাদের ছোটবেলায় দেখা যে অনেক সময় অসুস্থ মুরগি, অসুস্থ বকরি, অসুস্থ ছাগল, অসুস্থ গরু, এটার সাথে সুস্থ গরুটাকে মুরগিটাকে রাখে না। দেখে যে মুরগি একটা হঠাৎ ঠান্ডা লাগছে, কাশি দিতেছে বারবার, মুরগি থেকে কাশি আসতেছে, বা ছাগল তার অসুস্থতা ফিল করছে, গাড়ির গৃহস্থ যারা আছে এরা ফিল করতেছে, তো ছাগলটাকে আলাদা রাখছে। কি ব্যাপার, ওটাকে আলাদা রাখছেন কেন? তো যখন জিজ্ঞাসা করছে তো বলছে যে আলাদা রাখছে এই জন্য যে ওটা অসুস্থ, এটার সাথে ভালোগুলো থাকলে, সুস্থগুলো থাকলে অসুস্থ হয়ে যেতে পারে। ছোট্ট করে বলে আমি একটা আর্টিকেল লিখেছি গত কয়েকদিন আগে। আমি বিএটিসি গাড়িতে ছিলাম, আমি পুরান ঢাকায় যাচ্ছি ব্যবসার পণ্য সংগ্রহের জন্য, ক্রয়ের জন্য। তো এর মাঝখানে ঠিক কারণ বাজার, যেটা সোনারগাঁ, যে শেরাটন হোটেলের আগে আরেকটা হোটেল আছে, যেটা বাংলাদেশের ঢাকা সিটির ভিতরে, ঢাকার ভিতরে সব থেকে বেশি ব্যয়বহুল, যেখানে খাওয়া দাওয়া আপ্যায়ন সবকিছু খুব ব্যয়বহুল হোটেল সোনারগাঁ, সবাই নাম জানে, এক নামে চিনে সবাই। সেই হোটেল সোনারগাঁ পার হওয়ার পরে ওইখানে একটা ময়লার লেক আছে, হাতের যাওয়ার সময় পুরান ঢাকার দিকে হাতের বাম দিকে। আমি বিএটিসি গাড়িতে ওই ময়লার লেকটার কাছে যখন গিয়ে গাড়িটা জ্যামে পড়ে যায়, অর্থাৎ বাংলা মোটরের আগে, হ্যাঁ, তো ওইখানে যখন জ্যামে পড়ে যায়, পাশের তিনজন আল্লাহর বান্দা এই যে ক্যাট ক্যাট করতেছে, শত আলতু ফালতু কথা, গাড়িতে উঠতে তো মানুষের যত ফালতু কথা আছে সব ওখানে বসে বলতে হয়, মুখ দিয়ে একবার আল্লাহর জিকির বের হয় না। বরঞ্চ আমি অনেক সময় গাড়ির ভিতরে বসে আল্লাহর জিকির করে, অনেক সময় আল্লাহ বান্দা আমার মুখের দিকে তাকায় থাকে, তখন আমি কি করি জানেন? আমি অনেক সময় রুমালটাই ভেবে ধরি। ও হয়তো মনে করতে পারে কোনো গন্ধ টন্ধ দুর্গন্ধ, না না, আমি আমার মুখটাতে লড়তেছে না বুঝে। আবার অনেক সময় আমি তসবিহ পড়তেছি, আমি তো ছোট একটা কাউন্টার তসবিহ ইউজ করি, তো তসবিহ পড়তেছি, হঠাৎ করে আল্লাহ বান্দা আমার হাতের দিকে তাকিয়ে থাকে, তখন আমি করি কি রুমালটা ভেবে ঢুকে এইভাবে টিপতেছি, তখন বুঝতে না পারে যে আমি টিপতেছি। আবার অনেক সময় যে এখন পুরো ফলো করে, তখন আমি কি করি, জবান বন্ধ করে দিয়ে ইসমে আজমের জিকির আছে, আল্লাহ 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 আল্লাহ, এটা আপনার মুখ খোলার, ঠোঁট খোলার দরকার নাই, এমনি অটোমেটিক জিকির চলতে থাকবে। কেননা আমাদের বুজুর্গানে দিনের কাছ থেকে আমরা শিখেছি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিনের কাছে আমরা শিখেছি যে ওনারা যখন সেজদা করতেন,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন ওই জায়গাটা নরম মখমল জাতীয় কাপড় রেখে নিতেন। কেন? যেন আমি সিজদা করলে আমার এই কপালের ভিতরে ভুলেও যেন দাগ না পড়ে। বরঞ্চ আমরা যখন মসজিদে ইমামতি করি অনেক সময় অনেক মুসল্লিকে দেখতাম সময় না, হ্যাঁ সিজদা দিয়া খালি বসতাছে। আমার ভাইও, এটা কোনো মুত্তাকি হওয়ার রাস্তা না। আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে সালিহীন হইতে হবে, আর সালিহীন হইতে হলে আপনাকে ইসলাহ অথবা ইসলাহ তো অবশ্যই, ইসলাহের রাস্তা তো আপনাকে হাঁটতেই হবে, পাশাপাশি আপনাকে মুত্তাকি হওয়ার পথ অনুসরণ করতে হবে, অথবা কোন মুত্তাকিকে ফলো করতে হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনি সিজদা ঠিকই করেন, যখন সিজদার বাইরে চলে যান পরনারী দেখলে আপনার চোখ ঠিক রাখতে পারেন না। আপনি তো নামাজ ঠিকই পড়েন, আপনি তো জিকির ঠিকই করেন, আপনি তো ঠিকই মসজিদে গাস্ত করতেছেন, তাবলীগে 40 দিন সময় লাগাইতেছেন, বছরে সাল লাগাইতেছেন, কিন্তু আপনি দেখবেন যখন আপনি আপনার অফিসে চাকরি করবেন, বসের যখন এক্সট্রা কোনো টাকা পয়সার লেনদেন হবে সেখানে আপনি আপনার লোককে সামলাইতে পারবেন না। আপনি তো মনে করবেন যে আমি তো অনেক বড় নামাজি হয়ে গেছি, দিনদার হয়ে গেছি, আমি তো আলহামদুলিল্লাহ এখন আমার ইশারায় আমাকে সবাই আমির সাহেব বলে, আমার ইশারায় তো আলহামদুলিল্লাহ পুরা কয়েক এলাকার ছেলেপেলেরা একসাথে হয়ে আমার স্মরণে বা আমার কমান্ডে অথবা আমার নির্দেশে তারা দিনের উপরে চলতেছে। আমার ভাইও, আমি তো 8-10টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমি তো মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি কাবার ইমামও হন, যদি আপনার ভিতরে আত্মশুদ্ধি না থাকে, পৃথিবীর ইতিহাস গোটা বাংলাদেশ নয় সারা পৃথিবী জানে বর্তমানে কাবার একজন ইমাম গোমরা হয়ে গেছে, যার ভিডিও, যার টিকটক সারা পৃথিবীতে ভাইরাল। এই জন্য আমার ভাইজান, এই কথা কোনো সময় মনে করা যাবে না যে আজকে ইসলাহী মজলিসে বসছি, আমি একটা ইসলাহী মজলিসের আয়োজন করছি আব্দুল্লাহ ওবাইদি, আমি একদম কামিয়াব হয়ে গেছি। না না, আমাদের বুজুর্গানে দিনের নুসখা কি ছিল, আজকের আলোচনার এটি হলো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের বুজুর্গানে দিন সারা রাত ইবাদত করছে, আবার গিয়ে ইস্তেগফার করছে, আল্লাহ না জানি আমার ইবাদত কবুল হয়েছে কিনা। আমাদের বুজুর্গানে দিন ভলিউমের পর ভলিউম কিতাব লিখছে, তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে আল্লাহ না জানি কত ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি যেমনটা চাইছেন তেমনটা পারছি কিনা। মৃত্যু পর্যন্ত তাদের ভিতরে এই পেরেশানি যে আল্লাহ আমার ইবাদত গুলো কবুল হইল কিনা, আমি সত্যিকারে আল্লাহ আপনার পছন্দনীয় পথে হাঁটতে পারতেছি কিনা। এইভাবে তারা নিজেদেরকে তৈরি করার কারণে একটা সময় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বুজুর্গানে দিন, আমাদের আস্তাফা আকাবিরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে কথাটা শুরু করেছিলাম, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে দিন যাবে, প্রতিটা জায়গায় মানুষের ভিতরে কোয়ালিটি দূর হতে থাকবে, কোয়ান্টিটি বাড়বে। আপনি সব জায়গায় গিয়ে দেখবেন একটা মাজারের ভিতরে হাজার হাজার লোক, কিন্তু একটা লোক মাওলার ফিকির নিয়ে ব্যস্ত নাই। এত লোক একসাথে বসে আছে, একবার এত চা খাইতেছে, এত কফি খাইতেছে, একবারও বলে না ভাই আপনার নামাজের কি খবর। একবারও এই কথাটা বলা সাহস পায় না যে ভাই আপনার তো, আমার বয়স তো আলহামদুলিল্লাহ, তো আপনার বয়স কত, তো আমাদের তো একদিন কবরে যেতে হবে, ভাই কবরে কি জন্য কতটুকু সামান জোগাড় করছেন, একবারও বলে না। তার মানে এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি দিন যাইতেছে আমাদের মধ্যে আসতেছে, এর কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের জন্য যতগুলো আলামত বর্ণনা করেছেন তার মধ্যে একটি আলামত হচ্ছে মসজিদ অনেক সুন্দর আবাদ হবে, নির্মাণ হবে, কিন্তু মসজিদের মুসল্লি কমে যাবে। নম্বর 2 হচ্ছে মানুষ থাকবে, কিন্তু মানুষের ভিতরে ফিকরে আখিরাত হারায় যাবে। এবং বিশেষ করে পৃথিবীতে মানুষের অবস্থাটা এই হবে যে মানুষ নিজের দুনিয়ার জিন্দেগি নিয়ে, নিজের মাল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো নিয়ে প্রতিযোগিতা করতে থাকবে। এবং দিন যাবে নেককারদেরকে মানুষ কদরত্ব করা দূরের কথা, নিজের নেককার যে কোনোদিন হয়ে কবরে যেতে হবে, বয়স বাড়বে কিন্তু এর ফিকির তার কাছে আসবে না। এই জন্য আমার মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে ইসলাহী মজলিসের আসার উদ্দেশ্য কি, বসার আসলে সার্থকতাটা কি? আমি এখানে আসার পরে কি আমার জীবনে কোনো পরিবর্তন হলো? না হলে আমি জীবনে হাজার হাজার ইসলাহী মজলিসে বসেছি, কই আমার ভিতরে তো ফিকির আসে না। ফিকির আসে না কারণ কি আমার ভাইজান, যেই কথাটাকে গুরুত্ব দেয়, দেখবেন ডাক্তার বলতেছে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, তখন সাথে সাথে ডাক্তারকে বলে রোগী, ভাইয়া কি করলে আমি সুস্থ হতে পারবো। তার মানে এই রোগী গুরুত্ব দিতেছে, ডাক্তার এখন কথাটাকে গুরুত্ব দিতেছে যে আপনার তো ক্যান্সার হয়েছে, কোন ট্রিটমেন্ট দিলে ডাক্তার কাছে নিশ্চয়ই কোনো শেফা আছে, নিশ্চয়ই কোনো পরামর্শ আছে, নিশ্চয়ই কোনো প্রেসক্রিপশন আছে, যে প্রেসক্রিপশন দিলে আমি ওই অনুযায়ী যদি ওষুধ খাই তাহলে আমি সুস্থ হতে পারবো।
এখন আমি তো ইসলাহ করতে চাই, নিজেকে হতে চাই, এই ফিকির আগে হতে হবে। নাম্বার 2, যে ইসলাহী মজলিসগুলো আছে এগুলোকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 3, ইসলাহী যারা পথে হাঁটতেছে তাদের স্বর্ণপন্ন অথবা তাদেরকে অনুসরণ করতে হবে। এই জন্য আমাদের বুজুর্গানি দিন বলছেন যে আল্লাহ আমি তো নেককার হতে পারি নাই, আমি মানিনি, আমি নেককার হতে পারি নাই, কিন্তু আমি নেককারকে ভালোবাসি। আল্লাহ আপনি না ভালোবাসতে বলছেন, আপনি না বলছেন আপনাকে ভালোবাসতে, আর আপনাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসতে। আমি তো নেককার হতে পারি নাই, কিন্তু আমি নেককারদের ভালোবাসি আল্লাহ। তো আজকের এই মজলিসে আলহামদুলিল্লাহ আমাদের বসার একটা আমল হোক যে আমরা নেককার হতে চেষ্টা করব। যদি নেককার নাও হতে পারি তো নেককারদের সাথে থাকবো এবং নেককারদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। কারণ মনে রাখেন, সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখেন দিন শেষে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে কিয়ামতের ফিল তৈরি করতেছে। আর আমার কাছেও কেন জানি মনে হইতেছে, এবং গত কয়েকদিন আগে এক মাওলানা সাহেব আমাকে এই কথাটা ভেবে বলছেন যে মনে হচ্ছে যে এটা যারা চিন্তাশীল আলেম বা যারা চিন্তুক ভাবুক তারা ছাড়া আর কেউ বুঝতেছে না যে পৃথিবীতে কিয়ামতের মেজর কোন আলামত হয়তো খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে। হয় ইমাম মাহদী আলাইহিস সালাম, নাইলে ঈসা আলাইহিস সালাম, কিছুটা এরকম মনে হচ্ছে। না হলে সব জায়গায় আপনি দেখেন আলেম থেকে শুরু করে গায়রে আলেম, আপনি সাধারণ মানুষ থেকে শুরু করে অসাধারণ, সব জায়গায় একটা ব্যাপক পরিবর্তন আসতেছে। এবং এই পরিবর্তনটা শুধু খালি মানুষের ভিতর না, জমিনে, আবহাওয়াতে, এমনকি জল, বায়ু, সবকিছুতে একটা কঠিন, সারা পৃথিবীতে একটা কঠিন। এবং কি আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে কাফেররা এত পরিমাণ মুসলমানদেরকে হত্যা করবে, এটা তাদের একটা মানে শখ হয়ে যাবে, তাদের একটা স্টাইল হয়ে যাবে। এবং ইহুদিরা ঘোষণা দিয়েছে যে 1 সেকেন্ডের জন্য ফিলিস্তিনে তারা আক্রমণ বন্ধ করতে রাজি না। এই জন্য আমার ভাইজান, এই সবগুলো প্রেক্ষাপট আমাদের সামনে নিয়ে প্রত্যেকে আমাদের নিজেদের ইসলাহ হওয়া, নিজেদের সংশোধন হওয়া, নিজেদেরকে তৈরি করা। আর আমরা দিন শেষে যেখানে ফিরে যাব এবং আমরা যার কাছে যাব, যার কাছে আমাদের যেতেই হবে, সেইখানে আমাদের একটু অবস্থান তৈরি করা, আল্লাহর সাথে আমাদের নিবিড় ও গভীর সম্পর্ক কায়েম করার জন্যই আজকের এই ইসলাহী মজলিস। যতক্ষণ সময় বসেছি আমার ভাই খুব গুরুত্বপূর্ণ সিরাতের উপর কথা বলেছে। আগামী বৃহস্পতিবারও ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত জিকিরে মজলিস হবে। এশার নামাজের পরে হয়তো আমাদের একজন দামি মেহমান থাকতে পারে, আমরা আশাবাদী। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী প্রোগ্রামের জন্য নিজেরা আসার আগ্রহী প্রকাশ করব এবং ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত দিতে থাকবো। মনে রাখবেন, দাওয়াত কখনো খালি যায় না। আমার আবু বকর ভাই আসছে, দাওয়াত না পাইলে আসতেন না। আমার বেলাল ভাই আসছে, উনি দাওয়াত না পেলে আসতেন না। গত সপ্তাহে যারা আসছেন দাওয়াত না পাইলে কেউ আসতো না। দাওয়াতের একটা তাসির, আজকে দাওয়াত দিলে অন্তত অনেক দেখা যায় যে যাই দাওয়াত দিচ্ছে সে কবরে চলে গেলেও যাদেরকে দাওয়াত দিচ্ছে মাদবু বলা হয়, তারা কখনো না কখন এই দাওয়াতের তাসিরে প্রভাবিত হয়ে তারা আল্লাহর দিকে ফিরতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বিক্ষিপ্তভাবে যে কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিপরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মৌলাই করিম, মেহেরবান মালিক আল্লাহ, আয় আল্লাহ, ইমানের সূত্রে আমরা গাথা, আমরা কয়েকজন কতিপয় আল্লাহ আপনার বান্দা নালায়েক নাফান্দার সামনে আল্লাহ বসেছে। আল্লাহ আমার মতো গুনাহগার সহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ আপনার শাহী দরবারে দুটো হাত আমরা বাড়াইছি মালিক আল্লাহ। আমাদের জিন্দেগীর তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই আশা, আজকের এই বসা আল্লাহ, দুনিয়ার কোনো কিছু করে, কোন উপলক্ষ করে, দুনিয়ার কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ আজকের এই বসার উপলক্ষ না। মেহেরবানি করে মাওলাই করিম, আমরা দিন শেষে আল্লাহ আমাদের আসল বাড়ির দিকে যাইতেছি। ওই যে সুন্দর করে কবি বলেছেন, বাড়ি যাওয়ার সময় হইছে, নাই যে বেশি দেরি, সময় আমার ফুরাইয়া যায়, নাই রে পথের করি। আল্লাহ কিছু করি, কিছু নেকি অর্জনের জন্য নিজেদেরকে ইসলাহ করে
আল্লাহ পাক পুত পবিত্র বান্দা হয়ে কবরে যাওয়ার ফিকির নিয়ে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ এসা পর্যন্ত জিকির হয়েছে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না আল্লাহ, আপনার রহম থেকে, আপনার খাস মাগফিরাত থেকে আল্লাহ আপনি আমাদের বঞ্চিত করিয়েন না। মেহেরবানি করে মাওলা আমাদের জিন্দেগীর যত গুনাহ হয়ে গেছে আল্লাহ, আমাদের গোপন গুনাহগুলো আল্লাহ আপনি গোপনে মাফ করে দেন। মাওলাই করিম, মাবুদ, আয় আল্লাহ, দিন যেতেছে আল্লাহ, যেভাবে আমাদের হায়াত ফুরে যেতেছে, দিন যেতেছে আল্লাহ, দুনিয়া বৃদ্ধ হয়ে যেতেছে, দিন যেতেছে আল্লাহ, আমাদের আশপাশের পরিবেশ সহ আয় আল্লাহ গোটা পৃথিবীর পরিবেশ চেঞ্জ হয়ে যেতেছে আল্লাহ। মাওলাই করিম, আগে ফজরের আজান হওয়ার আগে থেকে মানুষের ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যাইতো, তাহাজ্জুদের কান্নার আওয়াজ শোনা যাইতো আল্লাহ। ফজরের নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত শোনা যাইতো আল্লাহ। মেহেরবানি করে দেখেন, আপনি খেয়াল করে আল্লাহ, বর্তমানে ফজরের নামাজের আজান হয় ডিজে, বাড়ি থেকে ডিজের গানের আওয়াজ শোনা যায়। ওগো মালিক, এমন অবস্থা মাওলা, মসজিদে মুসল্লি নামাজ পড়ে গানের আওয়াজের কারণে মুসল্লির নামাজে বিঘ্ন ঘটে আল্লাহ। আই মাওলাই করিম, ভয়ঙ্কর এক ফিতনার জমানায় আমরা আছি আল্লাহ। যদি আমাদেরকে আপনি জিকিরে নেক আমলে আল্লাহ ইসলাহের লাইনে আয় আল্লাহ, এই ইসলাহী দ্বীনি মজলিসগুলোতে যদি আমাদেরকে লাগায় না রাখেন আল্লাহ, আবার এমন একটা দিন আসবে হয়তো আমরা হারায় যাব আল্লাহ। মাবুদ, আমাদেরকে ঈমান এবং আমলের মধ্যে আল্লাহ তারাক্কি দান করেন। আমাদের জিন্দেগীর ভিতরে যত বদ আমলি আছে আল্লাহ দূর করে দেন আল্লাহ। আমাদের যত কমতি আছে আল্লাহ, কমতিগুলোকে আপনি দূর করে দেন। মাওলাই করিম, মেহেরবানি করে আল্লাহ আজকের এই আশা বসা এবং এই মজলিসে উপস্থিত হওয়া আয় আল্লাহ আপনি খাস ভাবে মেহেরবানি করে কবুল করে নেন মাওলা। মাওলাই করিম, আল্লাহ সর্বশেষ একটা আরজি করে বিদায় নিতেছি আল্লাহ। আমার ভাইরা আসছে এত কষ্ট করে আল্লাহ, আমি তাদেরকে কি দিয়ে বিদায় করব আল্লাহ? আয় আল্লাহ, কার কি মনে ব্যথা আমি জানি না, কার কি সমস্যা আমি জানি না আল্লাহ। আয় আল্লাহ, আমরা অনেকে ঋণগ্রস্ত আছি, অনেকে অর্থনৈতিক ভাবে সমস্যায় আছি আল্লাহ। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি আল্লাহ বেশি ভালো না আল্লাহ। মেহেরবানি করে দিন যাইতেছে আল্লাহ, আমাদের অর্থনৈতিক সংকট বাড়তেছে। আয় মাওলাই করিম, আমাদের ভিতরে আল্লাহ মঈন মোহাব্বত আয় আল্লাহ ভালোবাসার সবকিছু কমে যাইতেছে আল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক, ইবাদতের সাথে সম্পর্ক কমে যাইতেছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ, আমরা জিকিরের কারণে, ইসলাহী এই প্রোগ্রামের কারণে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জীবনের সব সমস্যাগুলো সমাধান করে দেন। বিশেষ করে আমাদের মধ্যে মিল মোহাব্বত বাড়ায়া দেন, আমাদের দিলের ভিতরে আল্লাহ ইবাদতের আগ্রহ পয়দা করে দেন। মাবুদ, মাওলাই করিম, আল্লাহ জীবনের শেষ প্রান্তে আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক চাই আল্লাহ। একটা বার আল্লাহ আপনার বক্কতে আল্লাহ আমাদেরকে একটু দেখাল মাওলা। আল্লাহ মদিনার কাছে আমাদেরকে নিয়ে চলেন আল্লাহ। একটা শেষ আরজি, একদিন তো আমাদের মৌত চলে আসবে আল্লাহ। যেদিন আমাদের মৌত দিবেন আমাদেরকে মদিনায় মৃত্যু নসিব করেন। আপনার রাসূল বলেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমাদেরকে মদিনায় মৃত্যু নসিব করেন, মদিনার সেই জান্নাতুল বাকিতে আমাদের দাফনের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আজকের এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের আখিরাতের জন্য, আমাদের জান্নাতের নাজাতের জন্য পুলসিরাতে আল্লাহ বিজলির গতিতে পুলসিরাতের এমন একটা জায়গা মাওলা, নেককার আর বদকার নাই, সবাই জাহান্নাম অতিক্রম করবে, সেই জায়গাটাই হলো পুলসিরাত মাওলা। ওই দিন আপনি আমাদেরকে আপনার কুদরতি হাতের টান দিয়া মাওলা আমাদেরকে পুলসিরাত পার করে জান্নাতে আমাদেরকে দাখিল করে দিয়ে মাওলাই করিম, আমাদের মুরব্বিয়ানি কেরাম যারা কবরে চলে গেছেন সবরের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।